আকাশ আমার টপিক করেছে মাঝি, প্রথমে পড়েছিল আকাশ, সেটা শেষ করেছে। গতকালের অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী যারা আছেন এবং আপনারা যারা শ্রোতা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটিকে সাকসেসফুল করার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু বাসার ভাই আমাদের সবাইকে একত্রিত করার জন্য। তো আজকে আমার যেই টপিক সেটা হচ্ছে মাঝি। এটা নিয়ে আমি সর্বপ্রথম একটা গান করে দেবো, সবাই আমার সাথে গাইবেন আশা করি। মাঝে নাও এই রাতে মাঝি আলুরাইয়া দে জল ছড়াইয়া তো লুকে নাও মাছ তুই রাখিয়া মাঝি মাছ তুই রাখিয়া জল ছড়াইয়া দে পাদুরাইয়া দে জল ছড়াইয়া তো লুকে নাও মাছ তুই রাখিয়া মাঝি মাছ তুই রাখিয়া। এ পর্যায়ে মাঝি নিয়ে একটা নাটক, আমি মাছ নিয়ে সর্বপ্রথম একটা কৌতুক করি, কারণ নাটক করতে চাই না, কারণ আমার দাদা নিজে একজন মাঝি ছিল, আব্বার কাছে শুনেছি। তো একবার এক বাবা তার সবচেয়ে আদরের মেয়েকে এক ছেলের হাতে তুলে দিল, বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে তো সবাই খেয়াল করলো যে ছেলে শ্বশুর বাড়িতে এসে কথা বলে না। তো এইটা নিয়ে সবাই একটু কানা ঘোষা শুরু করলো শ্বশুর বাড়ি, যে কি ব্যাপার, জামাই তো কথা বলে না, জামাই কি বোবা নাকি? তো এইটা নিয়ে জামাইয়ের শ্বশুর মানে মেয়ের বাবা সে কি করলো, সে ছেলের বাবার কাছে বিচার দিল যে বিয়াই আপনার ছেলে তো আমাদের এখানে এসে কথা বলে না, কি সমস্যা? আগে তো কথা বলছে, এখন তো কথা বলে না। তখন ছেলে চিন্তা করলো যে ঠিক আছে, এবার শ্বশুর বাড়িতে যখন যাবো নদী পার হওয়ার সময় তখন আমি ওই উপলক্ষে আমি একটা কথা দেখি কি কথা বলা যায়। সে অনেক ভাইবা চিন্তা একটা কথা সেট করলো। এখন আরেকবার গেছে শ্বশুর বাড়িতে, নদী পার হওয়ার সময় বলতেছে আব্বা কথা তো আসলে খুঁজা পাই না, একটা কথা খুঁজা পাইছি আপনাকে জিজ্ঞেস করতাম। বা কি কয়, এই নদীর মাটি কি হয়েছে? এই নদীর মাটি কি হয়েছে যে নদীতে পানি এসে বললো? তখন মাঝি রাগ করে উত্তর দিল, অর্ধেক মাটি তোর বাপে খাইছে, আর অর্ধেক মাটি যার বাপে তোর কাছে বিয়া দিয়েছে হ্যাঁ বাপে খাইছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি